স্কুল শিক্ষা দপ্তর থেকে পালস ক্লিনলিনেস ড্রাইভ এর ওপর একটি অর্ডার জারি করা হলো উত্তর চব্বিশ পরগনা শিক্ষা দপ্তর থেকে 2/6/2026 থেকে 7/6/2026 পর্যন্ত চলবে এই প্রোগ্রাম। এবং এই অর্ডারে 2 তারিখ, 3 তারিখ, 4 তারিখ, 5 তারিখ, 6 তারিখ, 7 তারিখ এই সপ্তাহব্যাপী অর্থাৎ মঙ্গলবার থেকে বুধ, বৃহস্পতি, শুক্র, শনি পর্যন্ত যে কন্টিনিউয়াসলি যে অ্যাওয়ারনেসগুলো হবে, প্রোগ্রাম ওয়াইজ রোল এবং স্পেসিফিকেশান, সেই অ্যাওয়ারনেসের উপর যে নির্দেশিকা জারি করা হয়েছে, ডিটেলস যে ডেলি অ্যাক্টিভিটিসগুলো জারি করা হয়েছে, সেই অ্যাক্টিভিটিসগুলো নিয়ে আমরা আজকের এই ভিডিওটি আপনাদের মাঝে রিপ্রেজেন্ট করছি। এবং সম্পূর্ণ বাংলায় আমরা প্রতিদিনের যে কার্যক্রমগুলো পরপর কি বলা আছে সেগুলো এবং কিভাবে রিপোর্টিং করতে হবে, ভিডিওগ্রাফি করতে হবে এবং সেই ভিডিওগুলি কোথায় সেন্ড করতে হবে, কোন জিমেলে সেন্ড করতে হবে, সেগুলো বিষয়েও কিন্তু বাংলায় আমরা বলছি। পালস পরিচ্ছন্নতা অভিযান, পালস ক্লিনলিনেস ড্রাইভ 2026 উত্তর চব্বিশ পরগনা জেলা প্রশাসন কর্তৃক নির্দেশিত স্কুলের যে করণীয় তালিকা, সেখানে 2রা জুন 2026 থেকে 7ই জুন 2026 পর্যন্ত কিন্তু এই অভিযানের নির্দেশিকা দেওয়া হয়েছে। স্কুলের জন্য যে সমস্ত কার্যাবলী ডেট অনুযায়ী অর্থাৎ মঙ্গলবার 2/6/2026, যেমন স্কুলের সীমানা এবং চারপাশে এলাকায় জমে থাকা বিভিন্ন আবর্জনা বা স্কুল চত্বরে নর্দমা যদি থাকে সেই সমস্ত নর্দমার আবর্জনা, জল যদি জমে থাকে, যদি ব্রিডিং স্পোর্টস যে সমস্ত জায়গাগুলো রয়েছে যেখানে বাচ্চারা খেলাধুলা করতে যায়, বাচ্চাদের চলাফেরা চলে, সেই সমস্ত জায়গাগুলো কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন করতে হবে যতটা দ্রুত সম্ভব। এবং এই প্রসেসটা চলবে 30শে জুন পর্যন্ত। এটা কিন্তু কন্টিনিউয়াসলি চলবে 30শে জুন পর্যন্ত। আমরা জানি যে আমাদের 5ই জুন বিশ্ব পরিবেশ দিবস, সেই সচেতনতা যাত্রায় আমাদের বিদ্যালয়কে কিন্তু উদ্যোগ নিতে হচ্ছে। 3 তারিখ কিন্তু 6/2026, 3/6/2026 বুধবার স্কুল বিল্ডিং থেকে শুরু করে ক্লাসরুম এবং অফিস যদি কোনো সেক্টর থাকে, সেটা বিভিন্ন অফিস সেক্টর থাকতে পারে, সেই সমস্ত অফিস সেক্টরের আশেপাশে যে সমস্ত নোংরা আবর্জনা রয়েছে, স্কুল বিল্ডিংয়ে যে সমস্ত আবর্জনা রয়েছে, সে সমস্ত আবর্জনা পরিচ্ছন্নতা করতে হবে 3 তারিখ অর্থাৎ বুধবার, সেটা কিন্তু নিশ্চিত করতে হবে। এবং স্কুল চত্বরে জমে থাকা কোনো ঝোপ ঝাড় থেকে শুরু করে যদি কোনো আবর্জনা থাকে সেগুলোও কিন্তু ওই বুধবার অর্থাৎ 3/6/2026 সেটা কিন্তু পরিষ্কার করতে হবে। এছাড়া বৃহস্পতিবার 4/6/2026 প্লাস্টিক বর্জ্য যা আছে সেগুলো সংগ্রহ করতে হবে। কোনো রকম প্লাস্টিক মানে যেগুলো আমরা জানি যেগুলো ডিকম্পোজিশন হয় না, অসম্ভব, যেগুলো নন বায়োডিগ্রেডেবল, সেই ধরনের যেগুলোকে আমরা রিফিউজ করতে পারি যত তাড়াতাড়ি এই পরিবেশ থেকে ততই ভালো, প্লাস্টিক জাতীয় বর্জ্য কিন্তু সংগ্রহ করতে হবে এবং কন্টেইনার ম্যানেজমেন্ট করতে হবে যত দ্রুত সম্ভব, সেগুলো কিন্তু করতে হবে। এটা বৃহস্পতিবার অর্থাৎ 4/6/2026। ছাত্রছাত্রীদের উপস্থিতিতে মশার লার্ভা ও সচেতনতামূলক যে কোথাও যদি জল জমে থাকে সেখানে যদি মশার লার্ভা দেখা যায়, ছাত্রছাত্রীদেরকে সেখানে নিয়ে আসা, তাদেরকে সচেতনতা করা, এই সমস্ত বিষয়গুলো কিন্তু দেখতে হবে যত দ্রুত সম্ভব এই সমস্ত বিষয়। এবং 5/6/2026 শুক্রবার স্কুলের নির্মাণাধীন যদি কোনো এলাকা থাকে, যদি আবর্জনার স্তূপ থাকে স্কুলের আশেপাশে, সে সমস্ত কিন্তু পরিষ্কার করতে হবে। এবং শনিবার অর্থাৎ 6/6/2026 জনসাধারণের প্রচেষ্টায় স্কুলের আশেপাশে যদি এলাকা পরিচ্ছন্ন কাজে অংশগ্রহণ করানো যায়, কন্যাশ্রী ক্লাব স্কুলের ছাত্রছাত্রীদের মাধ্যমে স্থানীয় এলাকায় যদি সচেতনতা বাড়ানো যায়, প্রচার চালানো যায়, তাহলে আমাদের সমাজ ব্যবস্থা কিন্তু অনেক দ্রুতই পরিষ্কার পরিচ্ছন্নতার দিকে এগিয়ে যাবে। এই বিষয়ে আমাদেরকে মাথা রাখতে হবে। 7/6/2026 রবিবার স্থানীয় বাজার সমিতি বা চা দোকান থেকে শুরু করে ব্যবসায়ীদের যে সমস্ত পরিচ্ছন্নতা বিষয়ে সচেতন করতে হবে তাদেরকে, তারা যেন এদিক ওদিক আবর্জনা না ফেলে, তাদেরকেও কিন্তু এই সচেতনতা মিশনে নিয়ে আসতে হবে। ছাত্রছাত্রীদের অংশগ্রহণ করা, কন্যাশ্রী ক্লাবের যারা সদস্যরা রয়েছেন তাদেরকে অংশগ্রহণ করানো, স্কুলের ছাত্রছাত্রী তাদের মধ্যে যাতে সচেতনতা বৃদ্ধি পায়। বর্জ্য ব্যবস্থাপনা আমাদের করতেই হবে। সংগৃহীত অজৈব বর্জ্য পদার্থ যারা রয়েছে, প্লাস্টিক টায়ার থেকে শুরু করে, যেগুলোকে
আমরা যত সেটা পঞ্চায়েত বা পৌরসভা তার যেন সরিয়ে নিয়ে যায় এই বিষয়ে তাদেরকে যত তাড়াতাড়ি হস্তক্ষেপ নেওয়া যায়। হ্যাঁ, লার্ভিং সাইট যে সমস্ত জায়গা ড্রেনগুলো যদি থাকে সেখানে স্প্রে করা এবং ডকুমেন্টস তৈরি করা। এই যে প্রসেসগুলো চলছে তাদেরকে নিয়ে এর উপর একটা ডকুমেন্টস রেডি করতে হবে। 5 মিনিটের একটা ভিডিও হলে ভালো হয়, কিছু ছবি তুলে রাখবেন আপনাদের এই সচেতনতা অভিযানের, এবং vbdcdoc2020@gmail.com এখানে ইমেলে পাঠাতে পারেন। আপনাদের অফিসের সাথে, সার্কেল অফিসগুলোর সাথে যোগাযোগ করতে পারেন, তাদেরকে এই সমস্ত অ্যাক্টিভিটিসগুলোর ছবি ভিডিওগুলো সেন্ড করতে পারেন এবং এই প্রসেসে সরকারের সঙ্গে সহযোগিতা করার হাত বাড়াবেন।